হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দিনটা ছিল রথযাত্রার দিন। রথযাত্রার মতো এই পবিত্র দিনে আমি আমার ঘরেও ভক্তি ভরে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা করেছি। ভক্তি ভরে তাদের আরাধনা করে মনে হলো এই ভিডিওটায় মহাপ্রভুর অসীম করুণা আর মহিমার কথা তোমাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। তাই আজ তোমাদের শোনাবো ভগবান জগন্নাথ দেবের একটি জনপ্রিয় লোককথা, যা আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো বিফলে যায় না। শোনা যায় অনেক বছর আগে পুরীর কাছে এক ছোট্ট গ্রামে এক দরিদ্র বৃদ্ধা বাস করতেন। তার সংসারে ছিল অভাব, কিন্তু ভগবান জগন্নাথের প্রতি তার অটুট বিশ্বাস ছিল। প্রতিদিন তিনি ভক্তি ভরে বলতেন, হে জগন্নাথ, তুমি আছো বলেই আমি বেঁচে আছি। একদিন তার ঘরে এক মুঠো চাল ছিল না, তবুও তিনি জগন্নাথ দেবের নামে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলেন। সেই রাতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে গিয়ে দেখলেন এক অচেনা বালক দাঁড়িয়ে আছে। তার হাতে একটি ঝুড়ি ভরা চাল, ডাল আর নানান রকম খাবার। বালকটি মুচকি হেসে বলল, মা, তোমার জন্য প্রসাদ এনেছি। এতটুকু বলেই সে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা শুনল সেই ঘটনার কথা। সবাই অবাক হয়ে বৃদ্ধার বাড়িতে এলো। ঠিক তখনই পুরীর মন্দির থেকে খবর এলো সেদিন রাতে জগন্নাথ দেবের ভোগের কিছু অংশ অলৌকিকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ বিশ্বাস করলেন স্বয়ং জগন্নাথ দেবী সেই বালকের রূপে এসে তার ভক্তের অভাব দূর করেছিলেন। সেই দিন থেকে সবাই বুঝে গেল সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। জগন্নাথ দেব তার ভক্তকে কখনো একা ছেড়ে দেন না। আন্তরিক বিশ্বাস, ভক্তি এবং সৎ মন থাকলে ভগবান জগন্নাথ সব সময় তার ভক্তের পাশে থাকেন। আজও তাই ভক্তদের বিশ্বাস ভগবান জগন্নাথ তার ভক্তের ডাকে সাড়া দেন, কখনো প্রকাশ্যে, কখনো অদৃশ্যভাবে। তাই তাকে বলা হয় ভক্তবৎসল মহাপ্রভু জগন্নাথ। জয় জগন্নাথ।